নমস্কার বন্ধুরা, শুভ বিকাল। আমি এই মুহূর্তে রয়েছি হরিয়ারপাড়া ব্লকের খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর কলোনির তালবাগান পাড়ায়। আপনারা জানেন যে আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট আউট হয়েছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। হরিয়ারপাড়া ব্লকের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী রয়েছে, বিশেষ করে যারা মেধা তালিকায় মানে হরিয়ারপাড়া ব্লকের মধ্যে রয়েছে, সম্ভবত তার প্রথম স্থানে রয়েছে এই যে যাকে দেখতে পাচ্ছ। আমি নাম বলবো না, তাকেই জিজ্ঞেস করবো। আচ্ছা, তোমার নাম? আমার নাম অনুপম বিশ্বাস। তুমি এবার মাধ্যমিক পরীক্ষা 2025-এ কত নম্বর পেয়েছো? আমি এবার মাধ্যমিক 2025-এ 663 নম্বর পেয়েছি। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের স্টুডেন্ট। এই যে 663 নম্বর, 663 নম্বর, এই যে এতটা মানে কতটা পরিশ্রমের ফল? তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আমি দিনে মোটামুটি 12 ঘন্টার মতো প্রায় পড়াশোনা করতাম। কিন্তু আমি একটাই জিনিস বলছি যে আমি যখন পড়াশোনা করতাম শুধু পড়াশোনাটাই করতাম, অন্য কোনো দিকে ধ্যান দিতাম না। এই জন্যে আমার রেজাল্টটা ভালো হয়েছে বলে আমি মনে করি। যেটুকু পড়াশোনা করেছি সলিড করেছি। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আর কি তোমার পছন্দ? কি আর পছন্দ বলতে আমার ফুটবল খেলা পছন্দ, বা দাবা খেলাটাও পছন্দ আমার। প্রিয় ফুটবলার কে? রোনাল্ডো। ফুটবল ছাড়া তুমি কি টিভি দেখতে বা মোবাইল ব্যবহার করতে? মোবাইল আমি কমই ব্যবহার করতাম, কিন্তু টিভিতে খেলা হলে পরে আমি এসব দেখতাম। আচ্ছা, তুমি 663 পেয়েছো, তুমি কি তোমার যে সারগাছি রামকৃষ্ণ মিশন, তুমি কি টপ হয়েছো না অন্য কেউ হয়েছে? অন্য একজন আমার থেকেও বেশি নম্বর পেয়েছে। তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাইছো? আমি ভবিষ্যতে সায়েন্সের ইঞ্জিনিয়ারিং স্ট্রিমটা নিয়ে পড়তে চাই। অনেকেই তো ডাক্তার বা বৈজ্ঞানিক হতে চাইছে, তুমি ইঞ্জিনিয়ার এই পেশাকে বেছে নিতে চাইছো কেন? ইঞ্জিনিয়ারদের কাজ হলো নতুন নতুন জিনিস বা নতুন যে কাঠামো, সে পরিকাঠামোগুলোকে তৈরি করা। আমি সেইটাই চাই। আমি ডাক্তারি লাইন এই জন্য নিতে চাইছি না। এই যে তোমার মা তো একজন সামান্য সরকারি ICDS কর্মী, বাবা মোটামুটি 1000 দিনমজুর। এই যে এত বিপুল খরচ, তোমাকে কি কেউ অন্য কেউ গভর্নমেন্ট থেকে কি সাহায্য পেতে, না তোমার মা বাবাই? গভর্নমেন্ট বলতে স্টাইপেন্ডের টাকা কিছু বা স্কলারশিপ কিছু। তুমি কি চাইছো মানে গভর্নমেন্টে যে তোমার যে পড়াশোনা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তুমি কি মানে হরিয়ারপাড়া ব্লক প্রশাসন কিংবা যে পঞ্চায়েত লেভেল রয়েছে তাদেরকে কি দৃষ্টি আকর্ষণ করতে চাইছো যে তোমার পড়াশোনায় তারাও কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিই? যদি তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে পরে অবশ্যই ভালো হয়। আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি পেয়ে গেছি রূপমের মাকে সম্পর্কে, অনুপমকে সম্পর্কে আমাদের দিদি হচ্ছে। দিদি, এই যে ছেলের যে সাফল্য, অভূতপূর্ব সাফল্য, 663 হরিয়ারপাড়া ব্লকের মধ্যে সম্ভবত প্রথম, কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। ও তো ইঞ্জিনিয়ার হতে চাইছে, ইঞ্জিনিয়ার হতে চাই তো মানে প্রচুর খরচপাতির ব্যাপার আছে। আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে এর মাধ্যমে কী বার্তা দিতে চাইছো ওর পড়াশোনার? আমি এইটুকুনি বার্তা দিতে চাইছি সরকারের কাছে। আমি সামান্য ICDS ওয়ার্কারের কাজ করি। আমার ছেলের পড়াশোনার জন্য সরকার তরফ থেকে যদি কোনো সহায়তা করা হয় আমি খুব কৃতজ্ঞ হব। আমি পেয়ে গেছি অনুপমের বাবাকে, সম্পর্কে আমাদের দাদা হচ্ছে। আমি দাদার কাছে জানতে চাইবো, দাদা এই যে ছেলের যে এত বড় সাফল্য, মানে 663 হরিয়ারপাড়া ব্লকের মধ্যে সম্ভবত প্রথম, এই যে ছেলেদের কৃতিত্বে কী বলবেন আজ? তার কৃতিত্ব বলতে সে পড়াশোনার দিকটাকে খুব সুন্দর করে বেছে নিয়েছে এবং তার ইচ্ছে মতন সে পড়াশোনা করেছে। পড়াশোনা করে সে বড় কিছু একটা করতে চায়, হতে চায়, কিন্তু আমার কাছে হয়তো সেই ধরনের সামর্থ্য নেই যে তাকে ইঞ্জিনিয়ার পড়ানোর মতন। ও বললো দিনে 12 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করেছে। পড়াশোনার জন্য কি তাকে কি চাপ, আপনি কি কোনো চাপ দিতেন, না ও নিজের ইচ্ছা ছেলে যেটা করছে সেটাই আমার? চাপ বলতে যখনও মোবাইলটা চাইতো তখন ওকে বলা হতো বাবা তুমি পড়াশোনা করো, টিভি দেখতে চাইলে বলা হতো পড়াশোনা করো। ও হয়তো 2-10 মিনিট দেখতো, দেখার পরেও নিজের থেকেই পড়তে বসে হইতো। আপনারা শুনলেন অনুপমের বাবা, অনুপমের মা এবং অনুপমের কথা। অনুপম হরিয়ারপাড়া ব্লকের মধ্যে সম্ভবত এবার 2025 মাধ্যমিক পরীক্ষায় প্রথম। সে সারগাছি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তার প্রাপ্ত নম্বর 663।
63। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার লাইনটাকেই বেছে নিতে চায়, কারণ তার ইচ্ছায় তার স্বপ্ন বা ইচ্ছা কিন্তু যাতে পূরণ হয়। হরিহরপাড়া ব্লকে যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, আমার অনুরোধ অনুপমের পাশে এসে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। শুভ বিকাল, ভালো থাকবেন।